ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া তালিকায় আপত্তি নিষ্পত্তি কমিটি সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের পর সোমবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন, যা মোট ভোটারের ৫২.৪৮% এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন, যা মোট ভোটারের ৪৭.৫২%। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। যদিও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্যানেল ঘোষণা এখনও দেয়নি, তবে ভিপি ও জিএস পদে কারা নির্বাচন করবেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সূত্র। ডাকসুর ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম, আর জিএস পদে লড়বেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। সোমবার ছাত্র শিবিরের একাধিক নেতা ঢাকা ডায়েরিকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিবিরের একাধিক সূত্র থেকে জানা যায় মোট ২৮টি পদের জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করবে। তার মধ্যে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস.এম. ফরহাদের লড়াই নিশ্চিত। ছাত্র সংস্থার নারী প্রার্থীরাও প্যানেলে অংশ নেবেন। এ বিষয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে ঢাকা ডায়েরি সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ সূচক জবাব দেন। তিনি আরও বলেন, অনেকজনকে প্যানেলে আনার চেষ্টা চলছে, তবে ১৮ জনের সবাই নির্বাচনে থাকবে না। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। এদিকে বিগত ১৫ বছর আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করেছে সরকার দলীয় বাহিনী। বিগত জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন প্রাণ পেয়েছে ইসলামী ছাত্র শিবির। যদিও বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসলেও এবার তারা হিসাব কষে এগিয়ে চলছে। আসছে ছাত্র সংসদ নির্বাচনে কমিটি ১৮ সদস্যের মধ্যে সবাই নির্বাচনে থাকবেন না, তবে প্যানেল থাকতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট, ছাত্র সংস্থার নেত্রী এবং অমুসলিম প্রার্থীরাও। এ বিষয়ে শিবিরের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ। এই নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোট গ্রহণ হবে ঘোষিত দিনে।